এবারে যে আমাদের অঙ্ক সেই অঙ্ক হচ্ছে সময় দূরত্বের অঙ্ক। দ্বিতীয় আমার এটা সেকেন্ড ভিডিও সময় দূরত্বের অঙ্ক। বলছে একটি গাড়ি 90 কিমি পার বেগে 2 ঘন্টা চলেছে এবং পরে 60 কিমি পার ঘন্টা বেগে আরও 1 ঘন্টা চলেছে। গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ আমাদের হচ্ছে কি? গড় গতিবেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমাদের দুটো জায়গা আমাদের মাথায় রাখতে হবে। একটা দুটো পোর্শনে গাড়িটা চলছে। একটা পোর্শনের গতিবেগ ছিল 90 কিমি পার ঘন্টা, একটা পোর্শনের গতিবেগ ছিল গাড়িটার 90 কিমি পার ঘন্টা। আর একটা পোর্শনের গতিবেগ ছিল গাড়িটার 60 কিমি পার ঘন্টা। বুঝে বুঝে করো, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের গতিবেগ। এ চলেছে কতক্ষণ? 90 কিমি পার ঘন্টায় চলেছে 2 ঘন্টা, আর এ চলেছে 1 ঘন্টা। তাহলে আমাদের গড় গতিবেগ অ্যাভারেজ ভেলোসিটি এবি, বা গড় গতিবেগ যেটা হচ্ছে সেটা হবে আমাদের গড় গতি বা গড় বেগ। গড় বেগ বা গড় গতি যেটা হবে সেটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এ চলেছে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টাই হবে 90 গুণ 2। মোট দূরত্ব গিয়েছে 90 গুণ 2, প্লাস এ চলেছে 1 ঘন্টা মানে 60ই চলেছে। আর মোট দূরত্ব হচ্ছে, মোট সময় হচ্ছে 2 + 1 মানে হচ্ছে কত? 2 + 1 মানে হচ্ছে 3 ইকুয়াস টু, তাহলে আমাদের হয়ে গেল 9 2 18, 180 + 60 বাই 3। তাহলে আমাদের হয়ে গেল 240। এটাকে যোগ করলে হয়ে যাবে আমাদের 240/3। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত? 80। তাহলে 80 কিমি পার ঘন্টা কত হবে? তাহলে আমাদের আনসারটা হবে 80 কিমি পার ঘন্টা। যে অঙ্কটা করব সেটা বলছে দুটি শহরের মধ্যে, এখানে একটা শহর আছে আর এখানে দুটো শহরের মধ্যে আমাদের দূরত্বটা দেওয়া আছে 180 কিমি। কি দেওয়া আছে না? দূরত্বটা দেওয়া আছে 180 কিমি। তাহলে কিলোমিটার দূরত্ব দেওয়া আছে কিমিতে, 180 কিমি। গতিবেগ দেওয়া আছে ভি ইকুয়াল টু দেওয়া আছে, এটা হচ্ছে এস দূরত্ব। ভি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা আমাদের গতিবেগটা দেওয়া আছে। তাহলে আমাদের বার করতে বলছে কত সময় লাগবে, টি ইকুয়াল টু। তাহলে টি ইকুয়াল টু আমরা জানি এস বাই ভি। টি ইকুয়াল টু জানি এস বাই ভি, ভাগ করে দাও। টি ইকুয়াল টু এস বাই ভি মানে হচ্ছে 180/45। এটা সব থেকে ভালো হচ্ছে এত ঘন্টা। তাহলে সব থেকে ভালো হচ্ছে একবারে ভাগ চলে যাবে, 5 দিয়ে 4 5 20, 4 4 16, আর হচ্ছে আমাদের 4 4 16 আর 2 হচ্ছে 18, তাহলে 4। তাহলে কত সময় হলো? 4 ঘন্টা। তাহলে কতক্ষণ টাইম লাগবে? তাহলে আমাদের টাইম লাগবে 4 ঘন্টা। তাহলে বলছে পৌঁছাতে কত সময়ে পৌঁছাবে? তাহলে 4 ঘন্টা সময়ে পৌঁছাবে। একদম ইজি, একটাই ফর্মুলা আমাদের, এস ইকোয়াস টু ভি ইকোয়াস টু এস বাই টি, আর টি ইকোয়াস টু এস বাই ভি, আর ভি ইকোয়াস টু এস ইকোয়াস টু ভিটি। এই একটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলবো। পরের অঙ্ক যেটা বলছে একজন ব্যক্তি ঘন্টায় 5 কিমি বেগে হাঁটছে, 10 কিমি দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? একই রকম দেওয়া আছে, 5 কিমি বেগে ভি দেওয়া আছে, 5 কিমি বেগে হাঁটছে ঘন্টায়, মানে ভি কোস্ট দেওয়া আছে। ভি কোস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা আমাদের এটা দেওয়া আছে গতিবেগটা। আর দূরত্ব এস, একই রকম অঙ্ক, এস ইকোয়াস টু দিয়েছে 10 কিমি। 10 কিমি। তাহলে টি কোস্ট, আবার আমাদের টি কোস্ট বার করতে বলেছে, সময় ইকোয়াস টু এস বাই ভি। তাহলে এস বাই ভি, ভি এস মানে হচ্ছে 10, ভি মানে হচ্ছে 5। তাহলে কত ঘন্টা? 5 5 কেটে গেল, 5 দিয়ে 10, তাহলে আমাদের টাইম হয়ে গেল 2 ঘন্টা। তাহলে কতক্ষণ টাইম লাগবে? তাহলে টাইম লাগবে আমাদের 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা টাইম লাগবে। তাহলে আমাদের পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগবে। একদম সহজ। এই অঙ্কটা দেখো, বলছে একটি ট্রেন কি করছে? 45 কিমি পার ঘন্টা ভি দেওয়া আছে, আমরা প্রথমেই তো বেগে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? একই জিনিস, ভি কোস্ট দেওয়া আছে আমাদের কত? ভি কোস্ট আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 54 কিমি পার ঘন্টা। ভি কোস্ট আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 54 কিমি পার ঘন্টা। আচ্ছা, এইবার আমাদের এস ইকোস্ট দেওয়া আছে, দূরত্ব ইকোস্ট দেওয়া আছে 360, কি দেওয়া আছে? কিমিতে দেওয়া আছে। তাহলে 360 কিমি।
এস ইকোয়াস টু হচ্ছে আমাদের 360 কিমি, এস ইকোয়াস টু 360। তাহলে টি কত সময় নেবে, তাহলে অতিক্রম করতে অত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে একই ফর্মুলা টি ইকোয়াস টু এস বাই ভি। তাহলে টি ইকোয়াস টু এস বাই ভি মানে হচ্ছে 360 বাই 54, 360/54 কত এটা, এটা হয়ে যাবে আমাদের ঘন্টা। টি যেহেতু, তাহলে টাইম টাইম মানে এটা হয়ে যাবে তখন আমাদের ঘন্টা, এত ঘন্টায় পৌঁছাবে। এবার আমাদের এটাকে একটুখানি সিম্পলিফাই করতে হবে। 6 9 54 হয়, 6 6 6 36 হয়, 60 হলো। আর 3 দিয়ে 9 হয়, এটা হয় 3×20 = 60। এবার আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের যে আনসার আসছে সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে চলে এসছে, ভালো কথা। তাহলে আমাদের এটাকে প্রথমে যেটা কাজ করতে হবে সেটাকে পূর্ণ সংখ্যায় ভেঙে নেব। তাহলে 3 6 18, 18 পূর্ণ 2/3, তার মানে হচ্ছে আমাদের 6 ঘন্টা, 6 ঘন্টা পূর্ণটা ঘন্টা চলে আসলো। আর 2/3 যে ভগ্নাংশটা আমাদের রয়েছে সেটাকে 60 দিয়ে গুণ করে মিনিট করে নেব, এত মিনিট। তাহলে আমাদের আনসারটা হবে 6 ঘন্টা আর কত মিনিট, 3×20 = 60, 20, তাহলে 40 মিনিট। 3 ঘন্টা 40 মিনিট। আমাদের 2কে 20 দিয়ে গুণ করবো, 3 ঘন্টা 40 মিনিট, এই 6 ঘন্টা 40 মিনিট। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল কত, আনসারটা হয়ে গেল আমাদের 6 ঘন্টা 40 মিনিট। পরের কোশ্চেন যেটা আমাদের দিয়েছে বলছে, এবার আমাদের কোশ্চেন বলছে যে একটি ট্রেন একটি স্থির প্ল্যাটফর্ম, স্থির এই প্ল্যাটফর্ম সবসময় দাঁড়িয়েই থাকে, চলে না, তাহলে তবুও আমাদের বলতে হয়, বলেছে স্থির প্ল্যাটফর্ম পার হতে 30 সেকেন্ড সময় নেই। সময় নেই কতক্ষণ, টি কোস্ট আমাদের কি দেওয়া আছে, টি এর মান যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড। 30 সেকেন্ড আমাদের সময় নিচ্ছে, ভালো কথা। যদি ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার হয়, 180 কি মিটার, তাহলে এর গতিবেগ দেখো, গতিবেগ যেটা আমাদের বার করতে বলেছে, তাহলে আমরা জানি কি জানি না, ভি ইকুয়াস টু গতিবেগ ইকুয়াস টু এস বাই টি। তাহলে এস বাই টি এখানে হবে, এস মানে হচ্ছে 180 আর টি মানে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, গতিবেগটা হলো কত, মিটার পার সেকেন্ড। গতিবেগটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। আমরা কাটাকাটি করেই নিই, কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে 0 0 কেটে যাবে, আর 3 6 18, 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার যাচ্ছে পার সেকেন্ডে, পার সেকেন্ড। এইবার আমাদের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে এটাকে কিমি পার ঘন্টায় নিয়ে যাওয়া। তাহলে মিটারকে কিমিতে নিয়ে গেলে আমাদের কি করতে হয়, মিটারকে কিমিতে নিয়ে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়, মিটারকে কিমিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ। আর সেকেন্ডকে সেকেন্ডকে ঘন্টায় নিয়ে গেলে আমাদের 3600 দিয়ে ভাগ করতে হবে, সেকেন্ডকে ঘন্টায় নিয়ে গেলে আমাদের 3600 দিয়ে। তাহলে এটা যেহেতু ভাগে আছে, এটা আমাদের গুণ হয়ে যাবে, বাই 1 হয়ে যাবে, উল্টে যাবে, এটা হয়ে যাবে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তাহলে এটা আমাদের দুটো শূন্য কেটে যাবে, কাটলো। এইবার আমাদের এটাকে আমরা 2 দিয়ে কেটে দিতে পারি, 5 দিয়ে 10, এটাকে আমরা 2 দিয়ে কেটে দিতে পারি, 3 দিয়ে 6। তাহলে আমাদের কত আসছে, যেটা আমাদের আসছে সেটা হচ্ছে 3 6 18, আর 3 6 18, 3 3 9, আর 1 10, 108/5 কিমি পার ঘন্টা। এটা নেই, আচ্ছা 108/5 এরকম ফর্মে নেই, তাহলে আমরা ভাগ করি, 2 1 কে 2, এই 5 দিয়ে 10, 2 1 কে 2, 0 5 6 30। তাহলে 21.6 কিমি পার ঘন্টা, কত আসছে আনসার, 21.6 কিমি পার ঘন্টা। তাহলে আনসারটা হবে 21.6 কিমি পার ঘন্টা।